রাস্তা দিয়ে একজন পথচারী যাচ্ছে, তাকে ধরে গাড়িতে জোর করে অপহরণ করে ঢাকার দিকে নিয়ে যায়। এই ঘটনায় 4 জন জড়িত ছিল, তারা সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। ইভেন অপহরণ হয়েছে যে ভিকটিম, সেও মাদক ব্যবসার সাথে জড়িত। 25 দুপুর 2:50 দিকে আপনার উত্তরা পূর্ব থানার বিআরএস সেন্টারের অপোজিটে পপুলার যে ডায়াগনস্টিক সেন্টারের কাছে জাফরান হোটেল ওখানে রয়েছে, ওই জায়গায় একটি অপহরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হলে আমরা সাথে সাথে সেই জায়গা পরিদর্শন করি, যে জানতে পারি ভিডিওতে যেটা দেখেছি, যে একটি গাড়ি এসে, একটা প্রাইভেট কার এসে 3-4 জন নেমে রাস্তা দিয়ে একজন পথচারী যাচ্ছে, তাকে ধরে গাড়িতে জোর করে অপহরণ করে ঢাকার দিকে নিয়ে যায়। এই ঘটনায় আমাদের অভিযান অব্যাহত ছিল। আমরা যেহেতু কোনো কমপ্লেন আসছিল না, সেই জন্য এই কাজটি আমাদের খুবই প্রযুক্তিগতভাবেই এবং খুবই দক্ষতার সহিত এবং নিরলসভাবে করে আমরা গতকাল আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তারা গাড়িটি উদ্ধার করেছি, গাড়িটির নাম্বার পেয়েছি। এই ঘটনায় 4 জন জড়িত ছিল, তারা সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। এটি একটি মাদক চক্র। ইভেন যে অপহরণ হয়েছে যে ভিকটিম, সেও মাদক ব্যবসার সাথে জড়িত। তারা ড্রাইভার তিনিও মাদক ব্যবসার সাথে জড়িত, তার খিলগাঁও থেকে গ্রেপ্তার করেছি। বাকি যারা রয়েছে, যাকে আমরা গ্রেপ্তার করেছি তিনি হচ্ছে আমির হোসেন, অপর একজন আছে মিঠুন, একজন আছে রাধীন। এরা সবাই নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানাধীন চুনপাড়া যে বস্তি আছে, মাদক বস্তি, সেখানে তারা বসবাস করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে। উত্তরা পূর্ব থানার মামলা নম্বর 7, 29/4/2025। এটা দণ্ডবিধি 341, 365 ধারায় মামলাটি রুজু হয়েছে। আসামি 2 জনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আমরা রিমান্ড চেয়েছিলাম, আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং আমরা আশা করি জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে এবং এটি একটি সফল ইনভেস্টিগেশন হবে এবং সফল ডিটেকশন বলে আমি মনে করছি। আরও অস্ত্র নিয়ে করুন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।